দেখছেন ডিডিসিএন আজকের বার্তা, আর আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য তৃতীয় বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদের উচ্চশিক্ষার দায়িত্ব নিল রাজ্য সিপিএম। মাধ্যমিকে 602 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিল দাসুল উচ্চ বিদ্যালয়ের আদিবাসী ছাত্রী সুদীপা মুর্মু। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে উচ্চশিক্ষার জন্য প্রশাসনিক ভরসা বলে আর্জি পরিবারের। তীব্র তাপপ্রবাহ অনাবৃষ্টির কারণে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক জুড়ে দেখা দিয়েছে তীব্র জলসংকট। উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট প্রচারে উত্তর মালদার রাতুয়ায় আসলেন অভিনেতা দেব। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য তৃতীয় বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদের উচ্চশিক্ষার দায়িত্ব নিল রাজ্য সিপিএম। এবারে মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদের উচ্চশিক্ষার সমস্ত খরচের দায়িত্ব নিল রাজ্য সিপিএম। শুক্রবার ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে উদয়নের উচ্চশিক্ষার সমস্ত খরচের দায়ভার নেওয়ার কথা জানান সিপিআইএম দক্ষিণ দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম পার্টি অফিসে হোল টাইমার উমেশ প্রসাদ। মাধ্যমিকে রাজ্যে এই সম্ভাব্য তৃতীয় স্থান উদয়ন প্রসাদের বাবা। মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদের ইচ্ছে রয়েছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার। তার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারি পড়া পর্যন্ত সমস্ত দায়ভার গ্রহণ করল সিপিএম রাজ্য নেতৃত্ব বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক নন্দলাল হাজরা। রাজ্যের নির্দেশ পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় সাংবাদিক সম্মেলন করেন উদয়নের উচ্চশিক্ষার সমস্ত দায়ভার নেওয়ার কথা জানান জেলার ভারপ্রাপ্ত সম্পাদক নন্দলাল হাজরা। তিনি বলেন, উদয়নের বাবা উমেশ প্রসাদ দীর্ঘদিন যাবৎ পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে সামান্য পারিশ্রমিক পান। তার ছেলে মাধ্যমিকে তৃতীয় হওয়ায় তার পড়াশোনার বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানালে রাজ্য নেতৃত্ব তথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উদয়নের উচ্চশিক্ষার খরচের দায়ভার নেবে বলে জানিয়েছেন। এই জেলা অফিসের সর্বক্ষণের কর্মী উমেশ প্রসাদ আর ছেলে উদয়ন প্রসাদ সে মাধ্যমিক পরীক্ষায় আমাদের রাজ্যে তৃতীয় হয়েছে। এই জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত লিডার এবং আমাদের জেলাতে প্রায় পার্টি সভ্য আছে 1800 সামথিং, তারা সকলেই আমরা আনন্দিত এবং গর্বিত এই কারণে যে তার পিতা উমেশ প্রসাদ সামান্য হচ্ছে তাকে আমরা ওএস দিই, সর্বক্ষণের কর্মী। তার হচ্ছে নুনান্তে পান্তা ফোড়া। তার ছেলে বই কিনে দিতে পারে না, টিউশনি ব্যবস্থা করে দিতে পারে না, কিন্তু আমরা পার্টির পক্ষ থেকে তার বই কেনার ব্যবস্থা, এবিপিটিএ যারা মাস্টারমশাইরা আছেন তাদের কাছে যখন আমরা গিয়েছি তখন তারা বই তাকে হেল্প করেছে। এবং অনেক মাস্টারমশাই আমাদের আছেন, তাদেরকেও বলেছি যে তাকে একটু টিউশনির ব্যবস্থা করতে, প্রাইভেট পড়াতে হবে, তারাও হেল্প করেছে। যদিও বা 2-1 জনের একটু আপত্তি হচ্ছিল। তার যথেষ্ট পড়াশোনা করার মতো যে পয়সা পাতি সেটা বাড়ির অবস্থা ভালো ছিল না। এত কষ্টের মধ্য দিয়েও, এত প্রতিকূলতার মধ্যে দিয়েও তার যে রেজাল্টটা হচ্ছে এই জন্য আমরা খুব গর্বিত। এবং আমরা এটা আশা করছি আমাদের পার্টির পক্ষ থেকে যে এই ছেলে তার যে উচ্চশিক্ষা সে ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরাও ইচ্ছা প্রকাশ করছি যে এ ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে এবং সে ভালো একজন ডাক্তার হবে আমরা আশা করছি এবং গরিব লোকের সেবার শুশ্রূষা করবে। এবং এই কথা শুনে আমাদের রাজ্য পার্টিও খুব খুশি। আমাদের পার্টির সর্বক্ষণের কর্মী যার নুনান্তে পান্তা ফুরায় অল্প আমরা ওয়েজ দিই, খুবই আনন্দিত। এবং আমাদের যে রাজ্যের যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, উনি ওইখান থেকে আমাদের এই জেলা দপ্তরে ফোন করে বলেছেন যে তার উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে সে যদি ডাক্তারি নিয়ে পড়াশোনা যদি করে এবং উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে যাবতীয় খরচা আমরা আমাদের পার্টি এবং রাজ্য পার্টি আমরা একটা বহন করব, এটা উনি ঘোষণা করেছেন। এবং সেই ঘোষণাটায় আনুষ্ঠানিকভাবে আমরা এখানে সাংবাদিকদের নিয়ে সম্মেলনের মধ্যে আমরা একটা ঘোষণা করছি।
সিপিএম এর জেলা ও রাজ্য নেতৃত্বের ঘোষণার পর উদয়নের উচ্চশিক্ষার আর্থিক অসুবিধার মুখে পড়তে হবে না তা জেনে খুশি উদয়ন। এতে অনেক অনেক সুবিধাই হবে, কারণ উচ্চশিক্ষার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়, যারা ফাংশন বা অনেকটা অসুবিধাজনক, তাই এতে আমার অনেকটা সুবিধা হবে এবং আমি এই কারণে আমার সকলকে কৃতজ্ঞতা জানাই। সুবিধা তো হবেই, অনেক প্রয়োজন হয় শিক্ষকদের। আমি প্রথম থেকে শিক্ষকদের মানে স্নেহ পেয়েছি, আশা করছি ভবিষ্যতে থেকে বজায় থাকবে। সিপিএম দলের সর্বক্ষণের কর্মী উমেশ প্রসাদ জানান, আমি খুশি, দল সব সময় আমার পাশে ছিল, ছেলের উচ্চশিক্ষায় দল পাশে থাকায় আমার ভালো লাগছে। আমি তো সিপিএম পার্টির হোল টাইমার, এখানে অনেকদিন থেকে আছি। ছেলে যে এই যে শিক্ষা যে লাভ করতে ইয়ে করছে, যেটা যে আমার আশা পূরণ, ডক্টর হওয়ার ইচ্ছা, হ্যাঁ সেটা তো পার্টির দায়িত্ব নিয়েছে, জেলা থেকে শুরু করে রাজ্য কমিটি এবং আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম, উনিও মেসেজ দিয়েছেন, এতে আমার খুশি। না, পার্টি না থাকলে তো আমার পক্ষে সম্ভব ছিল না। সেলিম সাহেব বলেছেন, আমাদের ডিস্ট্রিক্টে যে আছেন অন্যরা সবাই আশীর্বাদ ভালো। মাধ্যমিকে 602 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিল দাসুল উচ্চ বিদ্যালয়ের আদিবাসী ছাত্রী সুদীপা মুর্মু। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে উচ্চশিক্ষার জন্য প্রশাসনিক ভরসা বলে আর্জি পরিবারের। দক্ষিণ দিনাজপুর জেলার চরম অসহায় এবং দারিদ্র পরিবারের এক আদিবাসী সম্প্রদায়ের ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষায় 602 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। 8 নম্বর বোটন গ্রাম পঞ্চায়েত এলাকার দাসুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তথা মাদারগঞ্জ গ্রামের সুদীপা মুর্মু। তার সর্বমোট প্রাপ্ত নম্বর 602। 86% নম্বর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দাবি, এই আদিবাসী ছাত্রী সুদীপা মুর্মু জেলার আদিবাসীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে হতদরিদ্র এই পরিবারের ছাত্রী সুদীপার। তবে এই ইচ্ছে পূরণ হবে কিনা সেই দুশ্চিন্তায় চোখের জল মুছতে মুছতে তিনি জানান, আগামী দিনে তার ইচ্ছে রয়েছে চিকিৎসক হওয়ার। তবে এই হত পরিবারের সংসারের মধ্যে ইচ্ছে পূরণ হবে কিনা তা দুশ্চিন্তায় পড়েছে সুদীপা। তবে প্রশাসন পাশে থাকলে তার পড়াশোনা নিয়ে চালিয়ে যাবেন বলে ইচ্ছা রয়েছে, এমনটাই জানিয়েছেন। আমার ইচ্ছে তো অনেক বড়, জানি না পূরণ হবে কিনা। আমি ডাক্তার হতে চাই। শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক ভালোভাবে পড়াশুনো শিখিয়েছেন, অনেক শিক্ষা দিয়েছেন। তারা আমাকে সব সময় সহযোগিতা করতেন, এমনকি মাধ্যমিক পরীক্ষার আগে তারা যেভাবে আমাকে সাহায্য করতে পারবেন সেভাবে অনেকটা চেষ্টা করেছেন। তারা অন্যান্য অনেক বই নিয়ে অন্যান্য লেখকের আমাকে দিয়েছেন এবং সেগুলো পড়ে আমি অনেক খুশি হয়েছি এই ভালো রেজাল্টে। আমি পড়তাম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পড়াশোনার পাশাপাশি, আর আমাকে খেলাধুলো ভালো লাগে আর একটু পেইন্টিং করতে। মাটির বাড়ির মধ্যেই বসবাস, বিশেষত বর্ষাকালে চরম কষ্টের মধ্যে রাত্রি এবং দিন যাপন করতে হয় পরিবারের সদস্যরা জানিয়েছেন। সুদীপার মা দীপালি বাসকে জানিয়েছেন যে ছোটবেলা থেকে মেয়ের পড়াশোনা ভালো ছিল, তাহার পড়াশোনার কথা বলতে হতো না, নিজের ইচ্ছায় সে পড়াশোনা শুরু করে দিত সময় মতো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ভালো লাগে তার। ভালোই লাগছে, খুবই কষ্টের মধ্যে পড়েছে, অভাব অভিযোগ খুবই অভাব, এই অভাবের মধ্যেও কষ্ট করে পড়ে। হ্যাঁ, আগে করে পড়াশোনা ভালো ছিল। আমি যতটা পারতাম সকাল সন্ধ্যা হলে ওকে মানে পড়ানোর চেষ্টা করতাম, মানে যাতে সবসময় ও পড়াশোনার মধ্যে থাকে, আর নিজেও পছন্দ করতো পড়াশোনা, চাহিদা ছিল, আমিও সাহায্য করতাম, ওরও চেষ্টা ছিল, ভবিষ্যৎ যেন ভালো হয় এটাই চাই। দিন আনা দিন খাওয়াই পরিবারের কর্তা তথা সুদীপার বাবা সুধীর মুর্মু জানান, সে আগামী দিনে মেয়ের স্বপ্ন পূরণ হবে কিনা জানি না, কারণ চিকিৎসক হতে গেলে অনেক অর্থ প্রয়োজন, সেই জায়গায় কতটা মেয়ে স্বপ্ন পূরণ করতে পারবে তা বুঝতে পারছি না। তবে প্রশাসনের সহযোগিতা করলে নিশ্চয়ই সুদীপা তার লক্ষ্যে পৌঁছতে পারবে বলে পরিবার সূত্রে জানান। দাসুর উচ্চ বিদ্যালয়ের নিমাই সরকার জানান যে ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল সুদীপা। পড়াশোনায় সে চরম এবং উদ্দীপনার সাথে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা আজ দাসুল উচ্চ বিদ্যালয় এর মধ্যে 602 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এই আদিবাসী ছাত্রী। তবে আগামী দিনেও এই ছাত্রীর প্রতি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা সহযোগিতার নজরে থাকবে, এমনটাই জানান তিনি। আমাদের প্রথম থেকে ক্লাস 5 থেকেই মেয়েটা খুব ভালো পড়াশোনায় এবং প্রতি পরীক্ষাতে খুব ভালো নাম্বার পেত এবং আমাদের টিচারদের অত্যন্ত আদরের এবং স্নেহের ছিল
এবং টিচারদের সঙ্গে ওর ব্যবহারটা খুব সুন্দর ছিল। যতগুলো আমার স্টুডেন্ট আছে তার মধ্যে এই হচ্ছে সবথেকে ভালো রেজাল্ট করতো, উপস্থিতিও খুব ভালো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলোও করতো এবং কোনো সমস্যা হলে পরে নির্দ্বিধায় আমাদেরকে বলতো এবং আমরা যথাসাধ্য তাকে চেষ্টা করে বোঝানোর চেষ্টা করতাম। এবারে আমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে ওদের কোচিং একটা ক্লাস করানো হয়েছিল সব বিষয়ের উপরেই। তাতে ওর উপস্থিতি খুব ভালো ছিল এবং আমরা যেভাবে তাকে গাইড করেছিলাম সে ঠিকভাবে করেছে, যদিও আরও চেষ্টা করলে আরও ভালো রেজাল্ট করতে পারত। ও টোটাল নাম্বার পেয়েছে 602 পেয়েছে। হ্যাঁ, আমাদের এখানে আমি যখন থেকে জয়েন করেছি তারপর থেকে আদিবাসী একটা মেয়ে এরকম রেজাল্ট করেনি। তো মনে হয় সে ভালো করে যদি পড়াশোনা করতে পারে তাহলে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গাতে পৌঁছতে পারবে। উচ্চশিক্ষার জন্য আমাদের তো বিদ্যালয়ে সায়েন্স নেই, ওকে সায়েন্স পড়তে গেলে পরে হয়তো বাইরে পড়তে হবে এবং আমাদের শিক্ষক মহল থেকে ও যেহেতু পরিবারও দুস্থ, আমরা এক সাহায্য করতে পারি। সে যদি আমাদের কাছ থেকে সাহায্যটা গ্রহণ করে এবং কোনো পরামর্শ যদি চায় তাহলে আমরা তাকে ভালো পরামর্শ দিতে পারি। তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক জুড়ে দেখা দিয়েছে তীব্র জলসংকট। গরমের প্রচন্ড তাপদাহে এবং অনাবৃষ্টির কারণে তপন ব্লকের চেঁচাই গ্রামে প্রচন্ড জলকষ্ট শুরু হয়েছে। গ্রামের সমস্ত জলধারাগুলি যেমন শুকিয়ে গিয়েছে, তেমনি অপরদিকে টিউবওয়েলগুলি থেকেও জল উঠছে না। পানীয় জলের সমস্যার জন্য গ্রামবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। যদিও স্থানীয় পঞ্চায়েত থেকে জলের গাড়ির মাধ্যমে জল বহন করে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু তার প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ 1 মাস ধরে পানীয় জলের প্রচন্ড কষ্ট শুরু হয়েছে। পুকুর ডোবা সমস্ত কিছুই প্রায় শুকিয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে জল পান করার জন্য দিয়ে যাচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় কম। পানীয় জল ছাড়া নিত্যদিনের কাজের জন্য জল পাওয়া যাচ্ছে না। সাবমার্শাল এবং শ্যালোর মাধ্যমে ভূগর্ভস্থ জল পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। মাঠের ধান এবং পাটের অবস্থা ভয়ানক। জমির পর জমির ধান এবং পাট শুকিয়ে মরে যাচ্ছে। এমতো অবস্থায় সরকারি সাহায্য না পেলে গ্রামবাসীরা না খেতে পেয়ে মারা যাবে বলে জানান। খাওয়া জলের তো অবস্থা একবারে খারাপ, জল খাওয়া পায়, কোনো কলে জল নেই। মার্শাল দু একটা আছে গ্রামে, সে মার্শালে জল পাওয়া যাচ্ছে না। খাওয়ার এবার 2 বালতি করে চলে যে পঞ্চায়েত থেকে গাড়ি করে এনে দিয়ে যায়, সেই জলটা দিয়ে কোনো মতো খাওয়া হয়। এবার আমাদের রান্নাবাড়ির ব্যাপার আছে, পায়খানার মতো সেটা দূরে গেল। পুকুরে এখন ডোবা যে পচা ডোবা যে জল আছে সেটা ব্যবহার করা হচ্ছে। মাঠে ধান আছে বা পাট আছে, শসা, শসা না সরি ভুল বললাম, লঙ্কা আছে, এগুলো জলের জন্য আমাদের মরে যাচ্ছে এখন। যেমন আমি আমার নিজের কথা বলছি যে আমি মোটামুটি আজকে 15 দিন ধরে ঘুরেছি জলের জন্য, জল পাচ্ছি না, কারো মার্শালে জল উঠছে না। খাওয়ার জলটা কোথায়, মানে আমাদের যেটা জানা আছে পঞ্চায়েত থেকে জলটা দেয় খাওয়ার, আর সব দিন তো আসে না। আজকে যেমন হয়তো আসতে, এখন তো আসেনি, 11:30 12টার মধ্যে জলটা ঢুকতো। তাদের মতে পানীয় জলের জন্য যে ব্যবস্থা স্থানীয় পঞ্চায়েত থেকে করা হয়েছে তার সময়ের কোনো ঠিক নেই। সকাল 10টার সময় আসবে বলেও সেই জল কখনো দুপুর 1টা বা 12টার সময় আসছে। কখনো পর্যন্ত গ্রামবাসীদের তরফ থেকে স্থানীয় ব্লক বা প্রশাসনের বিষয়টি জানানো হয়নি। তবে অদূর ভবিষ্যতে যদি পানীয় জল সংক্রান্ত বিষয়টি একই অবস্থা চলতে থাকে তবে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীরা আরো বলেন, এরকম অস্বাভাবিক পরিস্থিতি আগে কখনো হয়নি। তপন ব্লকে সার্বিকভাবে গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন রকম। গ্রামবাসীদের এখন একমাত্র ভরসা কবে বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয় তাহলে একমাত্র জলস্তর বাড়বে, অন্যথা পরবর্তীকালে এই পরিস্থিতি আরো খারাপ হবে বলে জানান গ্রামবাসীরা। এই জলের অসুবিধা হচ্ছে, এবার বেশি কষ্ট হচ্ছে। জলটা আমাদের ট্যাঙ্কি থেকে দিচ্ছে, এই পঞ্চায়েত থেকেই জল আমাদের দিয়ে যাচ্ছে। জল তো এদিকে আনছে, যখন যার দরকার হচ্ছে সেইভাবে যতটুকু লাগছে ততটুকু নিচ্ছে। প্রতি বছরে হয় আমাদের অঞ্চলটায়, মনে করো সেই রকম জল রোদ বৃষ্টি না হলে মনে করো যে রোদে বেশি হয়ে যাচ্ছে, বৃষ্টি হলে তাই একটু জলের ইয়েটা কমবে, যেটা আমরা জানা হয়নি। আমাদের দিচ্ছে ওই পঞ্চায়েত থেকে, ওই জলগুলাই খাওয়া হচ্ছে। আজকে এখন কখন থেকে গাড়ি ঢুকবে আমি কিন্তু কথা লক্ষ্য করবি, বেশি করে জল ধরে রাখতে হয়, জল রাখতে হয়। হ্যাঁ, পুকুরের জল এইসব, আর বেশি করে জল রাখতে হয়। রান্নার কাজে হচ্ছে না, ওগুলা ইয়ে গরু বাছু এগুলা দিয়ে মনে কর কোনো জিনিস ধুতে হয়, ওই পুকুরের জল ধুয়ে তারপর ওই জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি। উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট প্রচারে উত্তর মালদার রাতুয়ায় আসলেন অভিনেতা দেব। শুক্রবার মালদা ভোট প্রচারে এলেন অভিনেতা দেব। উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে রোড শো করলেন রতুয়াতে। এদিন তিনি বেলা 12টা নাগাদ হেলিকপ্টারে চেপে রতুয়া স্টেডিয়ামে নামেন।
এরপর সেখান থেকে রোড শো করেন। উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জিকে পাশে নিয়ে রতুয়া সদর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন। অভিনেতা দেবের রোড শো দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য তৃতীয় বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদের উচ্চশিক্ষার দায়িত্ব নিল রাজ্য সিপিএম। মাধ্যমিকে 602 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিল দাসুল উচ্চ বিদ্যালয়ের আদিবাসী ছাত্রী সুদীপা মুর্মু। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে উচ্চশিক্ষার জন্য প্রশাসনিক ভরসা বলে আর্জি পরিবারের। তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক জুড়ে দেখা দিয়েছে তীব্র জলসংকট। উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট প্রচারে উত্তর মালদার রাতুয়ায় আসলেন অভিনেতা দেব। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।